রোববার রাতে খুলনার টুটপাড়া এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি লবণচোরা থানায়। মরদেহ উদ্ধারের প্রায় 18 ঘন্টা পার হয়ে গেলেও আটক হয়নি কেউই। তবে সকাল থেকে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ কর্মকর্তারা। হত্যাকাণ্ডের শিকার নানি নাতির নিথর দেহ পড়ে আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মর্গের করিডোরে নিহত শিশুদের বাবা শেফার আহমেদ নির্বাক হয়ে অপেক্ষায়। দাফন শেষে মামলার দিকে এগোবেন বলে জানান পরিবারের সদস্যরা। ওখানে জানালা দিয়ে দেখে ওর মা যে বাচ্চাদের লাশ পড়ে আছে, তারপরে ওর মার লাশ পড়ে আছে, এই তো চিল্লাচিল্লি। বর্বর যুগ হয়ে গেছে, বর্বর যুগ হয়ে গেছে, এইভাবে একটা বাচ্চা রেখে মারতে পারে না, এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে না। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক এলাকাবাসী। কঠোর শাস্তির দাবি করেন তারা। যারা নিষ্পাপ দুটো বাচ্চাকে এভাবে হত্যা করতে পারে তারা হয়তো কোনো মানুষ না, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। কোনো কারোর সাথে দুই মুখ এরকম দেখিনি। এরা নীরবে চাকরি চলে নীরবে আসে, কিন্তু এরকমভাবে নৃশংসভাবে মারাটা আমি মনে করি যে মানুষের কাজ না। রবিবার রাত 8টার দিকে খুলনা নগরীর 31 নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া এলাকার একটি বাড়ির বসতঘরের পাশের মুরগির খামার থেকে নানি ও দুই নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানকে নানির কাছে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্বামী স্ত্রী। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দুই শিশুসহ 3 জনই পড়ে আছে মৃত অবস্থায়। রামিম চৌধুরী, এখন খুলনা।